প্রতিদিন আবর্জনা ভেবে এই পেঁয়াজের খোসা আমরা ফেলে দিই। আজকের পর থেকে আর ফেলবেন না। এই পেঁয়াজের খোসাই আপনাদের বছরের সংসার খরচ বাঁচিয়ে দিতে পারে। কিভাবে? তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা শুনলে হয়তো অবাকই হচ্ছেন যে পেঁয়াজের খোসা কিভাবে সংসার খরচ বাঁচাতে পারে। একদম সত্যি কথা। কিভাবে এই পেঁয়াজের খোসা আমরা কাজে লাগিয়ে আমাদের সংসার খরচ বাঁচাতে পারি সেইটাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাই খাই অনুর রান্নাঘরে আপনাদেরকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত। বন্ধুরা, এই জিনিসটি আপনারা কিন্তু দেখলে অবাক হবেন এবং আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই আবর্জনা দিয়ে আমরা এত ভালো জিনিস তৈরি করতে পারি, আর যেটা বাজার থেকে কিনতে গেলে অনেকটা সংসার খরচ থেকে কিন্তু টাকা বেরিয়ে যায়। তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের কিন্তু আর কোনো রকম সংসার খরচ কিন্তু এক্সট্রা করে বের হবে না। এই দেখুন, আমি এখানে সমস্ত পেঁয়াজের খোসাটা প্রায় এক সপ্তাহ 1 কিলো বলতে পারেন, 1 কিলোর পেঁয়াজের খোসা আমি জমিয়ে নিয়েছি। এখন সবার প্রথমে যে কাজটা আমি করব, এই পেঁয়াজের খোসা যতটুকু রয়েছে সেটাকে আমি দুভাগে ভাগ করে নেব। একটা পাত্রের মধ্যে নিলাম, আরও একটা পাত্রের মধ্যে, এইভাবে 2 ভাগে আমি ভাগ করে নিয়েছি। এটা সুবিধার জন্য এই যে 2 ভাগে ভাগ করে নিলাম। এবারে চলুন একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে শুধু একটা জিনিস নয়, আমি আপনাদেরকে 2 থেকে 3 রকম জিনিস বানিয়ে দেখাবো। এই যে পেঁয়াজের খোসা, এখন নিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে কিছুটা জল। জলের মধ্যে অর্ধেকটা পেঁয়াজের খোসা আমি এখানে ডুবিয়ে 5 মিনিট রেখে দেব। এখানে কোনো রকম ধোয়া পরিষ্কার করার ব্যাপারই নেই। এইরকমভাবে ডাইরেক্ট আপনারা জলে ডুবিয়ে 5 মিনিট বা 10 মিনিট রেখে দিতে পারেন। এতে করে পেঁয়াজের যে গায়ে যে কষটা থাকে সেটা উঠে আসবে আর খুব ভালোভাবে জিনিসটা তৈরি হবে। এই দেখুন, এটাকে আমি এখন সাইডে রেখে দেব। এবারে চলুন, একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর যে অর্ধেকটা পরিমাণে পেঁয়াজের খোসা আমি রেখে দিয়েছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন হাতে একটু সময় নিয়ে এই পেঁয়াজের খোসাটাকে ভেজে নেব। একদম শুকনোভাবে ভাজবো, কোনো রকম তেল কিন্তু একদম ব্যবহার করবেন না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রাখবেন, দিয়ে রেখে একদম হালকা করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে পরে দেখাচ্ছি। একভাবে তো দেখানো সম্ভব নয়, তাতে অনেকটা সময় বেরিয়ে যাবে। এই দেখুন, আমি আপনাদেরকে প্রায় 5 থেকে 10 মিনিট পরে পুরো জিনিসটাকে দেখিয়ে দিলাম। এই দেখুন, সমস্তটা এই রকমভাবে ভেজে নিতে হবে, একদম কালো করে, যেন একটু লাল অংশ না থাকে। ওই ভাজা পেঁয়াজের খোসা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এখন এটাকে একটু ঠান্ডা করে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখবেন হাত দিয়ে একটু জাস্ট গুঁড়ো করলেই খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যায়, খুব একটা অসুবিধা একদমই হয় না। তো এইভাবে আপনারা আপনাদের, এই দেখুন কতটা কালো হয়েছে দেখছেন। আপনারা যখন হাত দিয়ে গুঁড়ো করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম কালো কুচকুচে আর এই রকম একটা জিনিস তৈরি হবে। এটাকে সাইড করে দিয়ে ওই কড়াইটা যেখানে আমি যার মধ্যে পেঁয়াজের খোসাগুলোকে ভাজলাম, ওর মধ্যেই আমি যে পেঁয়াজের খোসা জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিট, ওটাকে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে একটু জল কম হবে, তার জন্য আরও একটু জল এখানে আমি অ্যাড করব। তো আমি অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে জোরে রেখে দেব, দিয়ে এই পেঁয়াজের খোসাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট জোরে আঁচে ফুটিয়ে নেব। তাতে করে পেঁয়াজের খোসাটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে এটা সিদ্ধ হচ্ছে তার মধ্যে চলুন, এই দেখুন এখানে এই যে অংশটা আমি গুঁড়ো করলাম, এটাকে এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তবে এই পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিতে হবে। ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে গুঁড়ো অংশ, ধুলোর মতো যে অংশটা, সেটাই নিতে হবে। তো আমি এখানে সমস্ত পেঁয়াজের খোসা ভাজাগুলোকে নিলাম, নিয়ে এই চাটনির মধ্যে দেখুন এইভাবে একদম
একটু নাড়ালেই বেরিয়ে আসবে। তারপরে এই চামচ দিয়ে এইভাবে আমি একটু হাতের সাহায্যে এরকম নেড়ে চেড়ে নেব, তাতে করে বাকি যতটুকু রয়েছে সেটাও বেরোবে। এই দেখুন কতটা বেরিয়ে এসছে, দেখছেন? আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। আর সবার শেষে আমি হাত দিয়ে এটাকে গুঁড়িয়ে নেব। এতে করে খুব সুন্দরভাবে মিহিভাবে একদম দেখুন ধুলোর মতো বেরিয়ে আসছে। তো পেঁয়াজের খোসাটাকে শেষ পর্যন্ত ভেজে গুঁড়ো করে নিতে হবে এই রকমভাবে, একদম মিহিভাবে, যেন এই দেখুন এই অংশগুলো আমি ফেলে দিলাম। আর এই যে গুঁড়ো অংশটা, হাতটা দেখুন কালো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, যার জন্য এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। সেটা হলো এই দেখুন গুঁড়োটা দেখেছেন, এটাকে সাইড করে রাখলাম। আমি এখানে নিয়েছি নারকেল তেল। আমি এখানে নারকেল তেল নিয়েছি, আপনারা যে কোনো ধরনের হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে নারকেল তেল, দিয়ে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে অল্প অল্প করে তেলটা দিতে হবে, একেবারে বেশি করে দিলে কিন্তু হবে না। আমার এখানে যতটুকু পরিমাণে পেঁয়াজের খোসা আমি ভেজে গুঁড়ো করেছি সেই অনুপাতে আমি তেলটা নিয়ে নিলাম। এই দেখুন এই রকমভাবে তৈরি করে নিতে হবে। এই জিনিসটা আপনারা যাদের মানে অসময়ে চুল পেকে যাচ্ছে বা হাজার হাজার টাকা খরচা করে আপনাদের চুলের কালার কিনতে হচ্ছে চুলটাকে কালো করার জন্য, সেটা আর করতে হবে না। এই ফেলে দেওয়ার আবর্জনা দিয়ে আপনারা এই উপকরণটি তৈরি করে নিতে পারেন। এটাকে আমি একটা কন্টেনারে অ্যাড করে রাখছি, ভরে রাখছি। আর এটাকে আমি মাঝের মধ্যে চুলে লাগাবো, এতে করে চুলটা খুব সুন্দরভাবে কালো হবে, একদম গোড়ার থেকে কালো হয়ে আসবে। তার জন্য বাইরে থেকে আর কেমিক্যালযুক্ত জিনিস কেনার প্রয়োজনই নেই। তো এটা হয়ে গেল একটা রেমেডি। এবারে এই যে পেঁয়াজের খোসা, যেটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আমি যতক্ষণে ওই কাজটা করছিলাম তার মধ্যে দেখুন এটা মোটামুটি আমার 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এই যে পেঁয়াজের খোসা সিদ্ধ করার, এই দেখুন জলটা দেখছেন কতটা কালো হয়েছে। এটা কিন্তু পেঁয়াজের খোসার যে কষটা সেটাই উঠেছে। এখন একটা পরিষ্কার কন্টেনারের মধ্যে কিছুটা এই পেঁয়াজের খোসা সিদ্ধ করার জলটাকে আমি অ্যাড করে রাখবো। এটাকে ঠান্ডা করে ফ্রিজে আমি রাখবো। আর মাঝের মধ্যে যখনই চুলে শ্যাম্পু করব, শ্যাম্পু করার আগে চুলের মধ্যে লাগাবো। এতে করে চুলের গ্লেজ খুব ভালোভাবে দেবে, আর তার সাথে চুলের অকল্পক্যতা সাদা হয়ে যাওয়া সেটাও কমে যাবে। আর বাকি যে দেখলেন এটা আমি গাছে ব্যবহার করব। তো বন্ধুরা 3টে রেমেডি নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের মতো এই পর্যন্ত।